ওয়েলকাম টু পলি রান্নাঘর। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি করব দই কাতলা। এরকম কাতলা মাছ নিয়েছি, এরকম বড় বড় পিস নিয়েছি। এই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি মাছটা ভেজে নিই, তারপরে দেখাবো কীভাবে তৈরি করব। এরকম বড় বড় কাতলা মাছের পিস নেবে, নিয়ে এরকম ভেজে নেবে, তারপরে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, একটু একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি সব। এবার এই তেলের মধ্যে, মাছের তেলের মধ্যে আমি একটু ফোড়ন দেবো। ছোটো এলাচ আর দারচিনি এগুলোকে একটু ফোড়ন দেবো। তেজপাতা ফোড়নটা আমি দেবো না, তেজপাতাটা আমি মশলার সাথে একটু কষবো। কাঁচা তেজপাতার সেন্ট আলাদা, এই জন্য ফোড়নে আমি দেবো না। এর মধ্যে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটার মধ্যে আমি একটু নুন দিয়েছি, ছিটকে ছিটকে কাঁচা লঙ্কা আমি ছোটো করে নিয়েছি, সবটা আমি দিয়ে দেবো। রসুন বাটাটা একটু বেশি লাগবে, রসুন বাটা দিচ্ছি। এবার আমি তেজপাতাটা একসঙ্গে কাঁচা ছিঁড়ে দেবো। টক দই আমি ফাটিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দেবো। একটু ধনের গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো 1 টিস্পুন, বাই চামচে দিলাম 1 চামচে জিরে গুঁড়ো। একটু মিষ্টি দেবো স্বাদ অনুযায়ী, একটু মিষ্টি দেবো। কাঁচা লঙ্কা অনেকটা দিচ্ছি বলে আমি কালারের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, বেশি দেবো না, কাঁচা লঙ্কা প্রচুর ঝাল। একটু টমেটো আমি হাতে করে এভাবে একটু চটকে দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো। এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটা তো হতে থাক। সমস্ত মশলাগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি জল দেবো। মাছগুলো দিয়ে এবার চাপা দেবো আঁচ কমিয়ে। উপর থেকে দেখো 4টে কাঁচা লঙ্কা চালা করে করে একটু সাজিয়ে দেবো। ভালো করে ডুবিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো, আঁচটা কমিয়ে। দই কাতলা আমার হয়ে গেছে, একদম দই কাতলা রেডি। এবার এর মধ্যে আমি একটু গা ঘি দেবো। গা ঘি দিয়ে আমি একটু নেড়ে দেবো। গ্যাসটাকে অফ করে দেবো। পেঁয়াজ বাটা আছে, গা ঘি আছে, এইটুকু ঝোলটাই সব টেনে দেবে। এবার আমি এর উপর দিয়ে একটু গরম মশলা দেবো। এবার আমি ঢেলে দেবো।
রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুনত্ব রান্না পেতে গেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।